নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র জমা দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থীরা। ভোটের আগে সিউড়িতে তৃণমূল বিজেপি চাপান্তর। ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দুবরাজপুরে। লোকপুর থানার উদ্যোগে অবৈধ মজুত কয়লা উদ্ধার। মহিলাদের স্বনির্ভরতার জন্য এন্টারপ্রেনারশিপের ধারণা শান্তিনিকেতনে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বীরভূম। আজ সোমবার 22 এপ্রিল বীরভূম জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ও বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। অন্যদিকে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ ও বোলপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী শ্যামলী প্রধান। অন্যদিকে শতাব্দী রায়ের প্রস্তাবক ছিলেন স্বপনকান্তি ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। যখন শতাব্দী রায় ও অসিত মাল মনোনয়নপত্র জমা দিয়ে অফিস থেকে বের হচ্ছিলেন, তখনই মিল্টন রশিদ প্রবেশ করার মুহূর্তে স্বপনকান্তি ঘোষকে প্রণাম করতে দেখা যায়। যেখানে রাজনীতিতে এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন, সেই সময় কংগ্রেস প্রার্থী হিসেবে তৃণমূল নেতাকে প্রণাম নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিল্টন রশিদ জানিয়েছেন, স্বপনকান্তি ঘোষ একজন অভিজ্ঞ রাজনীতিক এবং তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, তাই সেই সম্পর্কের খাতিরেই প্রণাম করেছেন। অন্যদিকে তিনি এও জানিয়েছেন, শতাব্দী রায় দীর্ঘদিন ধরেই বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ। তার সাংসদ থাকাকালীনই তিনিও বিধায়ক ছিলেন। এক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মধ্যেও কথা হতো। এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ জানান, স্বপন ঘোষ, অসিত মাল, সুশোভন ব্যানার্জি, নিহার দত্ত, আপনার ডক্টর মোতাহার হোসেন, সুনীতি চট্টরাজ, ত্রিদীপ ভট্টাচার্য, সৈয়দ সিরাজ জিম্মি, কাজল শেখ, সাহা নেওয়াজ, যারাই আছে তাদের কাছ থেকে আমি তো রাজনীতি শিখেছি, সুতরাং তাদের হাত দিয়ে প্রণাম করতে হবে। তারা আজকে আমার সঙ্গে নেই, আমি একা পড়ে আসি বামফ্রন্ট এবং কংগ্রেস, কিন্তু তাদের আশীর্বাদটা চাইলাম যদি কাজে লাগে। শতাব্দী রায় আমার পূর্ব পরিচিত, উনি এমপি ছিলেন, আমি এমএলএ ছিলাম এবং একই কেন্দ্রে ছিলাম। আমাদের কথা হতো, ট্রেনে যাতায়াত হতো, গল্প করতে করতে যেতাম, গল্প করতে করতে আসতাম। তবে ওর মনের কথা আমি আপনাদেরকে বললাম না, তৃণমূল সম্পর্কে ওর চিন্তা ভাবনা কী। পাশাপাশি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় জানান, রাজনীতির লোক নই এখনো বলি, এবং এটা আমি গর্বের সঙ্গে বলি। অনেকে বলে 15 বছর এমপি, রাজনীতির লোক নই। আমি মিল্টন আসছে শুনে দাঁড়িয়ে রইলাম, আমার হয়ে গেছিলো কাজ। আমি তাও 10 মিনিট দাঁড়ালাম, বললাম মিল্টন আসছে, বললো হ্যাঁ আসছে। আমি বললাম মিল্টন তোমাদের দাঁড়িয়ে ছিলাম, আমি ওয়েট করলাম, এবং ওর সঙ্গে আগেও আমার আলাপ আছে না, আগেও আমার পরিচয় আছে। তো ও প্রার্থী হতেই পারে, কিন্তু আমি যখন দিশার ওই চেয়ারপারসন ছিলাম, তখন ও যখন মেম্বার ছিল, তখন ওকে বলতে দিতাম বলো বলো বলে। তো সম্পর্কটা তো নিশ্চয়ই আগে। এই সৌজন্যতা কি ভোটেও থাকবে? ভোটের দিন কি আমি মারামারি করেছি, ঘুষি মেরেছি কাউকে? অন্য প্রার্থী আছে বলে তাকে থাপ্পড় মেরেছি? তা তো নয়, তো একই থাকবে। আমাদের ভোটের দিনকে প্রত্যেকের সঙ্গে দেখা হলে একই সৌজন্যতা হবে। যারা বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের সবার সঙ্গে দেখা হলে একইভাবেই ভদ্রতা থাকবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ
হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ভোটের আগে অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতাদের নামে মামলা করাচ্ছে বিজেপি বলে অভিযোগ। নেতাদের মনোবল ভেঙে ফাঁকা মাঠে জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা। এভাবে চললে এরপর বাড়ির মহিলারা রাস্তায় নেমে পড়বে বলে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতারা। সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে গত 2 দিন আগে সিউড়ি থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। তারই পরিপ্রেক্ষিতে গ্রামের মহিলাদের সামনের সারিতে এনে হুঁশিয়ারি দিলেন ব্লক স্তরে নেতারা। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের অত্যাচারে ওই কয়েকটি অঞ্চল সন্ত্রাসের আঁতুড়ঘর। জানা গিয়েছে গত বৃহস্পতিবার সিউড়ি থানার আলাদা আলাদা 3টি অভিযোগ জমা পড়েছে। কোমা অঞ্চলের গাংটে ও মেটে এই দুটি গ্রাম থেকে বিজেপি কর্মী অশ্বিনী দাস, দামোদর পাল সহ বেশ কয়েকজন থানাতে অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগ, এলাকার বলরাম ও তার দলবল বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে, সেই সঙ্গে এলাকা ছাড়া করারও নাকি হুমকি দিচ্ছে বলে অভিযোগ। পুলিশ সেই অভিযোগ পেয়ে মামলা শুরু করে। এতে নড়ে চড়ে বসে তৃণমূলের ব্লক নেতৃত্ব। ওইসব কিছুই ঘটেনি, বোমাবাজি হলে আমরা তো জানতে পারতাম, পুরোপুরি মিথ্যা কথা। অন্যদিকে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি অবশ্য তৃণমূল নেতৃত্বের দাবিকে মানতে নারাজ। তাদের অভিযোগ, কোমা অঞ্চলে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার সবথেকে বেশি অভিযোগ সামনে এসেছিল। তারপর থেকেই অনেকেই ঘরছাড়া রয়েছেন, কিন্তু এলাকায় যেভাবে তৃণমূলের শক্ত সংগঠন রয়েছে তাতে বিজেপি কিংবা অন্য দলের দাঁত ফোটানো মুশকিল মানছেন প্রত্যেকেই। নুরুলবাবু বলেন, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। এলাকায় 10টি বিজেপি নেতা রয়েছে এমন নাম কেউ বলতে পারবে? এলাকার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আরও বলেন, 3টি অভিযোগ, এই একটা অভিযোগ, এটা একটা অভিযোগ, এটা একটা অভিযোগ। এগুলো অলরেডি দেখুন অলরেডি এগুলো কেস হয়েছে। একটা কেস নাম্বার আমি বলে দিচ্ছি আপনাদের, দেখুন। একটা কেস নাম্বার হচ্ছে সিউড়ি পিএস কেস নাম্বার 207, সিউড়ি পিএস কেস নাম্বার 208, সিউড়ি পিএস কেস নাম্বার 209, 18/4/2024 এটা করা হয়েছে এবং এটা সম্পূর্ণ মিথ্যা। আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে, এই ব্লকে 10 জন প্রথম সারির নেতার নাম করে দিক বিজেপির পক্ষ থেকে, যে আমাদের এলাকায় এই 10 জন নেতা রয়েছে, তারা এলাকায় কাজ করতে পারছে না, তৃণমূলের অত্যাচারে জুলুমে, এটা বলুক। আমরা জানতে চাই সে 10 জন কারা। বিজেপি একটা ফাঁকা মাঠ চাইছে, ফাঁকা মাঠ। বিজেপি একটা ফাঁকা মাঠ চাইছে, কোনো সংগঠন নেই, লোক নেই, কিচ্ছু নেই, ফাঁকা মাঠ চাইছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে এবং সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে ভোট সেন্ট্রাল ফোর্স দেবে না ভোট এলাকার মানুষ দেবে? এলাকার মানুষ ভোট দেবে। আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই এলাকায়। আমরা 12 মাস কাজ করি, 12 মাস মানুষের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। মায়েরা খুশি, ভাইয়েরা খুশি, সবাই খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে। এটাকে মানতে কষ্ট হচ্ছে কেন বিজেপির, আমরা বুঝে উঠতে পারি না। এটাই তো আসল সত্য। বলুন, সিউড়ি 2 নম্বর ব্লকের প্রিভিয়াস রেকর্ড ঘাঁটুন, বলুন 2014 সাল, 2011 সালই বলছি, 11 সাল থেকে যদি ধরি আমরা, তাহলে পরপর আপনি হিসেব করুন। 2014 সাল, 2019 সাল, 2021, কোথায় কি ইনসিডেন্ট হয়েছে, কোথায় কি ইনসিডেন্ট হয়েছে দেখা। প্রিভিয়াস রেকর্ড আপনারা ঘেঁটে দেখুন, প্রশাসন দেখুক, আপনারাও দেখুন। যদি এই ব্লকে কজনের বাড়ি লুটপাট হয়েছে, কতগুলো খুন হয়েছে, এ তথ্য প্রশাসনকেও দিতে হবে, যারা অভিযোগ করছে তাদেরকেও জনসমক্ষে পেশ করতে হবে। নইলে মানুষ এটা মানবে না, মানুষ এটা বরদাস্ত করবে না। তার কারণ আমরা প্রত্যেকেই শান্তিপ্রিয়, মানুষকে সঙ্গে নিয়ে চলি, মানুষ সংগঠিত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ব্লকের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। এটাকে কোনোভাবে ভয় দেখিয়েও, কোনোভাবে তাদের হৃদয় থেকে তৃণমূল কংগ্রেসকে কেড়ে নেওয়া সম্ভব নয়। অতএব আপনারা এগুলো দেখুন এবং আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকেও দেখতে বলবো, যেগুলো দেখুন।
ফাঁকা মাঠ কেউ ছেড়ে দেবে না। আমার মায়েরা রাস্তায় নেমে যাবে, মায়েরা ভোট করবে, মায়েরা ভোট করবে, মায়েরা ভোট প্রচার করছে। বিজেপি কি করবে? বিজেপি কষ্ট হচ্ছে দেখে সংগঠন নেই, লোক নেই, জন নেই, অক্ষমতাকে চাপা দিতে নানা রকম অভিযোগ করা হচ্ছে। বলুন এই ব্লকের প্রিভিয়াস রেকর্ড ঘাঁটুন, প্রশাসনও দেখুন, আপনারাও দেখুন কোন সালে এই ব্লকে বিরোধী রাজনৈতিক দলের কটা খুন হয়েছে, মার্ডার কি হয়েছে, কতজন গ্রাম ছাড়া আছে, কতজনের সম্পত্তির ক্ষতি হয়েছে, কতগুলো বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, সাল ধরে ধরে আপনারা প্রিভিয়াস রেকর্ড ঘাঁটুন, একটা পাবেন না। আমাদের এখানে অভিযোগ যেটা করেছে, আমাদের বলরাম বাগদি অঞ্চল সভাপতিকে মাথায় রেখে আরও 30-40 জন, আরও 30-40 জন এরকম কিছু বুথকর্মী, বুথ সভাপতি, তাদেরও নাম জুড়ে দিয়ে আরও 30-40 জন, এইভাবে প্রত্যেকটা কমপ্লেন একজন উকিলকে দিয়ে এসব লেখা। বোম ছুটতে ছুটতে চলে যাওয়া হয় এলাকায়, এসব কমপ্লেনে লেখা আছে। একটা বোম ছোড়ার কোনো ঘটনা গাঁয়ের লোক জানবে না। বোম ফেটেছিল, একটা চকলেট বোম ফাটলেও তো গ্রামের মানুষ জানতে পারবে। তা সেই মানুষের সঙ্গে কথা হোক। আজকে তো আমাদের মায়েরা এসছে ওই গ্রাম থেকে, গাংটে থেকে এবং মেটেগ্রাম থেকে মেল দিয়ে এসেছেন এরা। আপনারা কথা বলুন, আদৌ কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? বিজেপির কারো বাড়িতে আমরা লুটপাট চালিয়েছি আমাদের ছেলেরা, বা বিজেপির কোথাও কাউকে আক্রমণ করা হয়েছে, কোনো বোমাবাজি হয়েছে? কোনো কিচ্ছু নাই। 100 ভাগেরও বেশি অসত্য। তো এটা করে আমরা যেটা বুঝতে পারছি, মনোবলকে দুর্বল করতে চাওয়া অসম্ভব, জীবন চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া এরা কিছু বোঝে না। আর এভাবে বিজেপিকে বলতে চাই, বন্ধু, এভাবে ভোটে জেতা যায় না। ভোটে জিততে গেলে 12 মাস মানুষের সংস্পর্শে এসে সংগঠন করতে হয়, কর্মীদেরকে কাজের মধ্যে রাখতে হয়, কর্মীদের অ্যাক্টিভিটি দেখতে হয়, আদৌ কাজ করছে কিনা। টাকা পয়সার জোর আছে বলে, সেন্ট্রাল ফোর্সের জোর আছে বলে নির্বাচন কমিশনটাকে নিজের মতো তৈরি করে মনে করছে যে ভোটে আমরা জিতে যাব। অসম্ভব, এই মিথ্যা স্বপ্ন, এটা কখনো পূরণ হবে না। এই প্রসঙ্গে বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব শাহ বলেন, সন্ত্রাস হলে অভিযোগ তো করবেই, বিজেপি করলেই ওদের চোখে অপরাধ। আমরাও তো দেখতে চাই নির্বাচন কমিশন এবার কী ব্যবস্থা নেয়। মানুষ ধীরে ধীরে হলেও এদের সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক। গতকাল রবিবার 21 এপ্রিল রাত্রে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রাম থেকে প্রায় 100 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে দাবি দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খানের। রামপুর গ্রামে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান। সঙ্গে ছিলেন লক্ষ্মীনারায়ণপুর তৃণমূল অঞ্চল সভাপতি কাজল খান। এদিন দুবরাজপুর ব্লকের তৃণমূলের আহ্বায়ক রফিউল হোসেন খান জানান, রামপুর অঞ্চল থেকে রামপুর গ্রাম, সেই রামপুর গ্রাম থেকে আজকে 100 জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। তাদের মধ্যে নেতৃত্ব দিয়েছেন কবির বাউরি এবং শিশির বাউরি। তাদের নেতৃত্বে আজকে 100 জন জয়েন করেছেন। কৈলাস বাউরি, তারা সবাই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন বিজেপি ছেড়ে। কারণ তারা একটাই কথা বললেন যে বিজেপিতে এতদিন থাকলাম, তাদের কাছে কোনো সুযোগ সুবিধা পায়নি। তারা শুধু একটাই কথা বলে ভোটের সময় যে ভোটটা দিন, এবং তারা একটা সাম্প্রদায়িক দল। সেই জন্য কিন্তু আজকে বিজেপি ছেড়ে আমরা তৃণমূলে জয়েন করলাম। মমতা ব্যানার্জি উন্নয়ন করেছেন, সেই উন্নয়নে আমরা আজকে যোগদান করলাম, সেই উন্নয়নে সামিল হলাম। উন্নয়নে সামিল হয়ে কাজল খান আমাদের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের অঞ্চল সভাপতি, তার নেতৃত্বে আজকে
ওনারা জয়েন করেছেন এবং আগামী দিন কাজল খানের নেতৃত্বে চলবেন, এটা আজকে আমাদের তারা কথা দিয়েছেন এবং আজকে জয়েন করার পর বুঝিয়ে দিয়েছেন যে এখানে রামপুর বুথে বিজেপি বলে কিছু থাকবে, আমাদের মনে হয় থাকবে না, তাই তারা কিন্তু জয়েন করেছেন এবং আগামী দিন এই বুথ নয় শুধু লক্ষ্মণপুর অঞ্চলে 4000 লিড হবে, এটা বিরোধীরা দেখবে এবং অবাক হয়ে যাবেন, এটা আমি কথা দিতে পারি দুবরাজপুর ব্লকের কনভেনার হিসেবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। ফের অবৈধভাবে মজুতকৃত কয়লা আটক করে লোকপুর থানার পুলিশ। জানা যায় গতকাল রবিবার 21 এপ্রিল রাতভর লোকপুর থানার পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে নাগরাকোন্দা পঞ্চায়েত এলাকার ঝাড়খণ্ড সীমান্তবর্তী সাগরভাঙ্গা জঙ্গলের নানা প্রান্ত থেকে সিমেন্টের বস্তা ভর্তি প্রায় 11 টন অবৈধভাবে মজুতকৃত কয়লা উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, দিন কয়েক আগেও বিশেষ অভিযান চালিয়ে 12 টন এবং 17 টন কয়লা আটক করে। পাশাপাশি ফলের ট্রে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার করতে গিয়ে ও অবৈধ কয়লা ভর্তি পিকআপ ভ্যান আটক করেছিল লোকপুর থানার পুলিশ। এদিন 11 টন কয়লা উদ্ধারের পাশাপাশি পূর্বতন কয়লা পাচারের অভিযোগে ঝাড়খণ্ড রাজ্যের মুরাবেরিয়া গ্রামের বিজ্ঞান গোপ, গণেশ বাগতি, বিকাশ বাউরি, চণ্ডী বাউরি এবং ভেলাডিহি গ্রামের রাজু ঘোষকে গ্রেপ্তার করে সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় বলে খবর। সূত্রের খবর, ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ অবৈধ কয়লা পাচারের অভিযান চালাতেই বীরভূম সীমান্তবর্তী সাগরভাঙ্গা জঙ্গলের বিভিন্ন স্থানে ঝোপঝাড়ে লুকিয়ে রেখেছিল পাচারের উদ্দেশ্যে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। মহিলা এন্টারপ্রেনারশিপের ধারণা এবং স্রষ্টা হিসেবে স্বাধীন ট্রাস্টের সভাপতি মলয় পিঠের নাম অগ্রগণ্য। বর্তমান যুগে মহিলাদের সন্তান সন্ততি জন্ম দেওয়া এবং সন্তান সন্ততি মানুষ করার মতো খুব বড় কাজ যথেষ্ট দক্ষতার সাথে করতে তিনি দেখেছেন। তাই তার ধারণা, মানব সম্পদ উন্নয়নে, সমাজ কল্যাণে, জীবন জীবিকা তথা কর্মসংস্থানের লক্ষ্যে নারীরাও এগিয়ে। তাই তিনি গতকাল রবিবার 21 এপ্রিল বিকেল 6টায় এই নারী শক্তিত্বের সাথে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছিলেন। তার মূল লক্ষ্য হল বোলপুর শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীর সমস্ত রকম দায়িত্বভার বহন করবে সেই সমস্ত মহিলারা। রাজ্য সরকারের সহযোগিতা এবং বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় তিনি বাংলার দামাল কন্যা এবং মায়েদের এগিয়ে নিয়ে যাবেন এন্টারপ্রেনারশিপ তৈরি করে। মলয়বাবু বলেছেন, ইচ্ছাশক্তি, সততা, একনিষ্ঠতা, দক্ষতা এবং একাগ্রতা এই সমস্ত গুণাবলী বাংলার মাতৃশক্তিকে স্বাবলম্বী করে তুলবে এবং শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীর দায়িত্বভার বহন করবে সফলতার সাথে। এদিন তিনি আরও জানান, আমরা হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য মেডিকেল কলেজ এস্টাবলিশ করেছি রাজ্য সরকারের সহায়তায়। আমাদের 1100 বেডের হসপিটাল আমরা চালু করেছি। সুপার ফ্যাসিলিটি হসপিটালের জায়গায় আমরা আনতে চাই।
বিভিন্ন যে স্কিল ম্যান পাওয়ার বা ডাক্তারবাবু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বা আমাদের বিভিন্ন স্টেট যেগুলো উন্নয়নশীল স্টেট, উন্নয়নশীল মিনস হচ্ছে হেলথের ডেভেলপমেন্ট করেছে সেই স্টেটের যে ম্যান পাওয়ার এবং আমাদের যে ম্যান পাওয়ার এখান থেকে চলে গেছে, তেনাদের বাসযোগ্য একটা ক্ষেত্র তৈরি করতে চাইছি, যাতে করে ওয়ার্ল্ডের বিভিন্ন মানুষজন এখানে এসে পার্মানেন্ট বাস করতে চান। এমনি রবি ঠাকুরের রবীন্দ্র ঠাকুরের ক্ষেত্র, সেই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে মানুষের একটা বাঙালিদের আকাঙ্ক্ষা যে আমি বোলপুরে থাকবো। হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট ছিল না, তাই একটা অসুবিধা ছিল, সেটা পূরণ হয়েছে। আরও যে ফেসিলিটিগুলো এখানকার যে লোকাল মহিলা তাদের এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলে আমরা এই শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীটি গড়ে তুলতে চাইছি রাজ্য সরকারের সহায়তায়। কাজ স্টার্ট হয়ে যাবে 1.5 মাসের মধ্যে। জায়গা জমিন রাজ্য সরকারের কথাবার্তা এগুলো আমরা মোটামুটি প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছি। ফাইনাল লুক ইলেকশনের পর দিয়ে আমরা জায়গা জমি নিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় এবং তেনাদের সঙ্গে সহমত ভিত্তিতে এই উপনগরীটি আমরা গড়ে তুলব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।